সময় শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। ঈমান নামক দৌলত নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে সুসংবাদ দিলাম। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে যে আমার আপনার রব আল্লাহ। চিল্লায় বলেন, আমার আপনার রব কে? আমার আপনার রব আল্লাহ। সুম্মা ইসতাকামু, যারা এই কথার উপর অবিচল থাকে, অবিচল থাকে, অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা ওই ঈমানদার বান্দাকে স্বাগত জানানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতা এসে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতা আসার পর ঈমানদারকে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে ঈমানদার, কিসের ভয়, কিসের টেনশন, কোনো চিন্তা করিও না। সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদেরকে করেছেন। ও মুসলমান ঈমানদার, আল্লাহর গোলাম নওজোয়ান, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। ঈমানদারের কাছে যখন ফেরেশতা আসে, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ নবীর এক সাহাবা বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আল্লাহ নবীর এক সাহাবা বলেন, আল্লাহ নবীর সাথে আমরা আনসারী সাহাবার জানাজার জন্য বাইর হলাম। আনসারী সাহাবার যেখানে কবর খনন করা হয়েছে, এখনো তাকে দাফন করানো হয় নাই। আল্লাহ নবী ওই আনসারী সাহাবার কবরের পাশে গিয়ে বসলেন, আমরাও নবীদের সামনে বসলাম। এতটা শান্তভাবে বসলাম যেন আমাদের মাথার উপরে যদি একটা পাখিও বসে আমরা টের পাবো না, এতটা শান্তভাবে আল্লাহ নবীর সামনে আমরা বসলাম। বসার পরে দেখলাম আল্লাহ নবীর হাতে একটা লাঠি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে জমিনের মধ্যে কি যেন আঁকাআঁকি করতেছেন। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, কথাগুলি ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন। আল্লাহ নবীর সাহাবা বলেন, আল্লাহ নবী দীর্ঘক্ষণ আমাদের সাথে কোনো কথা কয় না, জমিনের মধ্যে কি জানে আঁকাআঁকি করতেছেন। অনেকক্ষণ পর আল্লাহ নবী আমাদের দিকে মাথা উঠাইলেন, বললেন, ই আমার সাহাবাদের দল, তোমরা ওই কবরে আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহ নবীর সাহাবা বলেন, নবীজি আমাদেরকে এই কথা 2 অথবা 3 বার বললেন, হে আমার সাহাবাদের দল, তোমরা ওই কবরে ভয়াবহ শাস্তি থেকে আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহ নবী এই কথা বলার পরে বললেন, হে আমার সাহাবারা শোনো, যখন কোনো ঈমানদার মুমিন মুসলমান, যখন কোনো ঈমানদার বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, যখন সে আখিরাতের দিকে রওনা হয়, এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানদারকে স্বাগত জানানোর জন্য হাজার হাজার ফেরেশতা এসে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা 2টা জিনিস নিয়ে আসে। 1 নাম্বার জান্নাতের কাপড়ের কাপড়, 2 নাম্বার সুঘ্রাণ। ফেরেশতারা ঈমানদারের কাছে আসার পরে বলে স্বাগতম। এরপরে মালাকুল মাউত এসে যায়। ঈমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, শোয়া অবস্থায়, মুমূর্ষু অবস্থায়, ঈমানদার বান্দার চোখের জ্যোতির নজর যতদূর যায়, ঈমানদার দেখতে থাকে যে তার সামনে কাতারবদ্ধভাবে, সারিবদ্ধভাবে 2 দল ফেরেশতা দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। মালাকুল মাউত আসার পরে ঈমানদারের কানের কাছে আসে, মাথার কাছে আসার পরে বলে, ইয়া আইয়ুহান নাফসু হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি ইলা রাব্বিকুম, তুমি বাহির হও তোমার রবের দিকে। তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, শুধু তাই নয়, তোমার আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন।